রওশন টিভি। একটি গ্রামে বাস করত একটি সুন্দরী মেয়ে। তার নাম ছিল তুহা। কিন্তু তুহার আপন বলতে কেউ ছিল না। তুহার মা বাবা মারা গেছে অনেক আগে। তুহা তার নানি বাসায় বড় হয়েছে। তুহাদের পাশের বাসায় ছিল তাসিফ। তাসিফ তুহার খুব ভালো বন্ধু ছিল। তারা সারাদিন একসাথে ঘোরাফেরা করত, খেলা করত। একদিন তুহা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ করে তার মামার সাথে দেখা। তুহার মামা তুহাকে বলল, কিরে, কোথায় যাচ্ছিস এই দুপুরবেলা? দেখছিস না কত রোদ উঠেছে? তোর শরীর খারাপ করবে তো। না মামা, আমার কিচ্ছু হবে না। আর মামা, আমি একটু নদীর পাড়ে যাচ্ছি। অনেকদিন হলো নদীর পাড়ে যাই না, তাই ভাবছি একটু ঘুরে আসি, কেমন? তা মামা, তুমি কোথায় যাচ্ছ? মারে, আমি তো বাজারে যাচ্ছি। তোর মামি বললো বাজার নেই, তাই আর কি বাজারে যাচ্ছি। তা হ্যাঁ, নদীর পাড়ে বেশিক্ষণ একা একা দেরি করিস না, যেমন জায়গাটা বেশি একটা ভালো না। ঠিক আছে মামা, তুমি বাজারে যাও, আমি নদীর পাড়ে যাই। হ্যাঁ, বেশিক্ষণ দেরি করব না, চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। তারপর তুহা যায় নদীর পাড়ে, আর তুহার মামা বাজারে চলে যায়। অপরদিকে তুহা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে, নদী, তুমি কত অদ্ভুত, তাই না? তোমার কোনো কষ্ট নেই, কোনো চিন্তা নেই, যত সমস্যা আমার। আচ্ছা নদী, তুমি তুমি চুপ করে কেন থাকো বলো তো? তুমি তো আমার সাথে একটু কথাও বলতে পারো, তাই না? আসলে তুহার যখনই মন খারাপ হয়, তখন তুহা নদীর পাড়ে চলে আসে আর একা একা নদীর সাথে কথা বলে। তুহা আবারও বলতে লাগলো, জানো নদী, আমার না বাবা মা কেউ নেই, আমি একা, বড্ড একা, ঠিক তোমারই মতন। আমার কি মনে হয় জানো, আমার বাবা মা সব সময় আমার পাশে আছে আর আকাশের তারা হয়ে আছে, আমাকে দেখছে। তাই জানো, আমিও না আকাশের তারা হতে চাই, সব সময় আমার মা বাবার কাছে যেতে চাই, তাদের একটু ভালোবাসা পেতে চাই। এসব বলে তুহা সেখান থেকে চলে যায়। রাস্তায় তাসিফের সাথে তুহার দেখা হয়ে যায়। তাসিফ তুহাকে বলল, কিরে তুহা, তুই কোথায় ছিলি? তোকে কত জায়গায় খুঁজেছি জানিস? বলতো, কোথায় ছিলি তুই? নিশ্চয়ই ওই নদীর পাড়ে গিয়েছিলি, তাই না? তুই তো জানিস এইদিকে কোথায় গিয়েছিলাম। আরে বন্ধু, আমি নদীর পাড়ে গিয়েছিলাম, ঠিক ধরেছিস। আজকে আমার মনটা কেন জানি খুব খারাপ, তাই। কেন, তোর আবার কি হয়েছে? আমাকে বল তো দেখি, আমি যদি কিছু সমাধান করতে পারি। কিছু না, এমনি। আচ্ছা বাদ দে, তুই কেন আমাকে খুঁজতেছিলিস সেটা বল আগে, তারপর না হয় আমার কথা শুনিস। আরে, শুনলাম পাশের গ্রামে নাকি মেলা হচ্ছে, ভাবলাম আমি যাব আর সাথে তোকেও নিয়ে যাই। তা চল, এখন আমরা মেলায় যাব। তাই নাকি রে? তুই আমার কথা এত ভাবিস? আসলে তুই হচ্ছিস আমার বেস্ট ফ্রেন্ড। এখন চল, আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, নইলে মামা রাগ করবে। এরপর তাসিফ আর তুহা দুজনে মিলে মেলায় যায় আর অনেক ঘোরাঘুরি করে বাসায় চলে আসে। রাস্তায় হঠাৎ করে একটা ছেলে তুহাকে দেখে ক্রাশ খায়। ওই ছেলে ভাবে আর বলে, ইস, মেয়েটা কত সুন্দর, যদি ওকে আমার বউ বানাতে পারতাম। না না, যে করেই হোক ওই মেয়েকে আমার বউ বানাতেই হবে, কিন্তু কি করে করব? এই কথা বলে ঈশান কিছুক্ষণ ভাবতে থাকে আর বলতে লাগলো, বুদ্ধি পেয়েছি। যদি ওই মেয়েকে আমার ঘরের বউ বানাতে হয়, আগে ওর সাথে প্রেম করতে হবে, কিন্তু কি করে করব? ঈশান আবারও কিছুক্ষণ ভাবতে থাকে আর বলে, পেয়েছি। ওর বন্ধুকে হাত করতে হবে আগে, তারপর ওই মেয়েকে দেখি কি করা যায়। এইসব বলে ঈশান সেখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। কিন্তু ঈশান তুহাকে এখনো ভুলতে পারছে না। শুধু চোখের সামনে তুহার ছবি ভেসে উঠছে। একদিন ঈশান তুহার কথা ভাবছে আর হাঁটছে। হঠাৎই তুহার বন্ধু তাসিফের সাথে ঈশানের দেখা হয়ে যায়। আরে ব্রো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলুন, কি বলতে চান? তারপর ঈশান তাসিফকে তুহার সব কথা বলে। সব শুনে তাসিফ অনেক খুশি হয় আর বলে, আরে ভাই, এত খুব ভালো কথা, কিন্তু তুহা তো রাজি হবে না। ও যেহেতু আমার বান্ধবী, আমি ওকে খুব ভালো করেই চিনি। ব্রো, তুমি কিছু একটা করো প্লিজ। আমি তো তুহাকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে বিয়ে করতে চাই।
এরপর তাসিফ ভাবতে থাকে আর বলে, শোনো ঈশান, তুহা গান খুব পছন্দ করে। তুমি যদি গান গেয়ে যে কোনো ভাবে ওকে খুশি করতে পারো তাহলে তো সব সমাধান, বুঝলে তো? ওকে ব্রো, আমি তাই করব, কিন্তু তুহাকে কোথায় পাবো? আচ্ছা, কোথায় পাবে তাও বলে দিচ্ছি। তুমি ওকে বিকেল বেলা বড় ফুল বাগানের কাছে পাবে। আমরা রোজ ওখানেই দেখা করি। ও আচ্ছা, তাই তাহলে ঠিক আছে, আমি ওখানে এক্ষুনি যাব আর ওর জন্য অপেক্ষা করব। তারপর ঈশান সেখান থেকে ফুলবাগানের কাছে চলে যায় আর তুহার আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তুহা চলে আসে আর ঈশান তুহাকে দেখে গান বলতে শুরু করে। পড়ে না চোখের পলক, কেন কেন? কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো, আমি জ্ঞান হারাবো, মরে যাব। এই যে শুনুন শুনুন, এইসবের মানে কি? প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। আহা, তুমি আবার কার প্রেমে পড়েছো? তোমারও প্রেমে পড়েছি আমি, তোমারও প্রেমে। তুমি আমার প্রেমে পড়লে হবে? আমি তো তোমার প্রেমে পড়িনি। তুমি জানো না রে প্রিয়, তুমি বড় জীবনের সাধনা, তুমি জানো না। আমি কি জানি না? কি জানি না আমি? তোমায় কত ভালোবাসি গো। হয়েছে হয়েছে, তোমার মনের ভিতর কয়জন আছে তুমি জানো? মনের ভেতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। সত্যি বলছি, তুমি ছাড়া আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তুমি আমার জন্য কি কি করতে পারবে বলো তো? তোর এক কথায় আমি মরে যেতেও রাজি। কি আজব, তুমি মরবে তো মরো, কিন্তু দূরে গিয়ে মরো। এত দুঃখ দিলে বন্ধু রে বন্ধু। আমি তোমার কথা শুনবো না, আমি এক্ষুনি চলে যাব। কতবার বোঝাবো বল, কতবার বোঝাবো বল। তোমাকে বোঝাতে হবে না, আমি চলে গেলাম। ঈশান তুহার পথ আটকে বলল, মান করে তো যাস না রে, ওরে আমার রাধা। আচ্ছা তুমি আমাকে যেতে দিচ্ছ না কেন বলো তো? কি জাদু করেছো বলো না, বুঝিনি কখন আমি হয়েছি তোমার। আচ্ছা ঠিক আছে, সবই তো বুঝলাম, তাহলে এখন কি করবে? এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সুন্দর হৃদয় দেব। এক বিন্দু কেন, আমি এক ফোঁটাও দিতে পারবো না। তুহার এই কথা শুনে ঈশানের অনেক মন খারাপ হয়ে যায়। তা দেখে তুহার খুব মায়া হয় আর তুহা বলে, ঠিক আছে ঠিক আছে, ভালোবাসা দেব, তাও মন খারাপ করো না। আমার আবার কারো মন খারাপ সহ্য হয় না। তবে হ্যাঁ, কখনো ছেড়ে যাবে না তো, কথা দাও। কসম হাতের কসম। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এখন চলো নদীর পাড়ে গিয়ে একটু ঘুরে আসি। এরপর থেকে ঈশান আর তুহা দুজনে চুটিয়ে প্রেম করে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি কমেন্ট করে জানিয়ে দাও। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইকস কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো মজার মজার গল্প নিয়ে।